হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো বলো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম আজকে সকাল সকাল একটা ব্লগ ভিডিও সাথে রান্নার রেসিপি তো থাকছেই বন্ধুরা। তো দেখো, প্রথমেই আমি আজকে তোমাদের সকাল সকাল সব ঠাকুরের দর্শন করলাম। দেখেছো এখানে জগন্নাথ, লক্ষ্মীনারায়ণ, গৌর নিতাই, মা জয়চণ্ডী, মা লক্ষ্মী, বজরাঙ্গলী, এদিকে আমার প্রাণীর প্রিয় অনুকূল, এখানে আছে দেখো, দেখো সরস্বতী, এখানে দেখো আমার মা বগলামুখী, এই দেখো দেখেছো এখানে আছে বাবা বিশ্বকর্মা। তো সবাইকে আজকে দেখিয়ে সকালটা শুরু করলাম। তো বন্ধুরা সকাল সকাল একটু গরম কী বলবো, ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করে দেখো ফুলগুলো এখনো আঁচড়াইনি, আগে পুজো দিয়ে নিই, তারপরে যা আবার হবে যা করার করবো। তো কী করছি না করছি সকালটা স্টার্ট করলাম ঠাকুরের পুজো দিয়ে বন্ধুরা তোমাদের সাথে। আর সবাইকে বলি ঠাকুরের আশীর্বাদে আমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবো। সকাল ঠাকুরের পুজো দিয়ে শুরু করলাম। তো কী করছি না করছি তোমাদের সাথে সবটাই চেষ্টা করবো যতটা পারবো দেখানোর। তো সবাই তো জানো যে আমি সব কিছু দেখে উঠতে পারি না। তো প্লিজ বন্ধুরা সাথে থেকো আর দেখতে থাকো আমি কী করছি না করছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো দেখো কী করি না করি। খাবার টাবার তুলে নিয়েছি, আমি খাবার তুলে একদম মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। দেখো পুজো দেওয়া কমপ্লিট, ঠাকুরের বাসন টাসনও ধুয়ে নিয়েছি। এই দেখো এই তাকে কী আছে দেখো, ঠাকুরের খাবার থাকে, তেল থাকে, সিঁদুর থাকে, ধূপকাঠি থাকে, দেশলাই থাকে, লক্ষ্মীর পাঁচালি থাকে, সব কিছু থাকে বন্ধুরা। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে কী করছি না করছি সবটাই শেয়ার করবো, তোমার সাথে থাকো। আমার শিব আছে, ওখানেও থাকে একটা শিব, আর এখানেও একটা শিব রেখেছি ঈশান কোণে। তো দুটো শিবলিঙ্গ নাকি এক কাছে রাখতে নেই, সেই জন্য ওপরে একটা নিচে একটা। তো এখানেও আমি পুজো দিয়ে দিয়েছি। নিচে চলে এসেছি, এখানে দেখো তুলসী গাছ আছে, আর এই একটা গাছ এটাকে আমাদের বলে ঠাকুর গাছ, আর এখানে দেখো মনসার গাছ দেখতেই পাচ্ছ। তো দেখো এখানেও পুজো দিয়ে দিচ্ছি, খাবার দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। চলো আমার বাগান দেখে নাও একটু, এই দেখো দেখেছো। তো চলো এবার কি করি না করি দেখাই। এবার চলে এসেছি রান্নাঘরে, এই দেখো লিকার চা একবার খেয়েছি জানোই তো, লিকার চা খেয়ে স্নান টান করে পুজো করে দুধ চা বসিয়েছি। এই দেখো দুধ চা ফুটছে, এখানে এগুলো দেখো খই খই দিয়ে চা খাবো। আর এদিকে দেখো মাছটা ফ্রিজ থেকে বের করে তো বন্ধুরা আমি আর ছেলে খাবো। আমার হাজব্যান্ড তো ডিউটি চলে গেছে, মেয়ে বেড়াতে গেছে, মেয়ে নেই, আমি আর আমার ছেলে, সেই জন্য 4 পিস মাছ, আর এখানে আছে 2 পিস মাথা আলাদা করে রাখা আছে। তো এগুলোই রান্না করবো। তো এই যে খই, আচ্ছা খই চা খাবো, খিদে পেয়ে গেছে বন্ধুরা। আর হ্যাঁ আমি সকালবেলা তো ওষুধ খাই, থাইরয়েড ওষুধ, তো থাইরয়েডের ওষুধ খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না, খিদে পেয়ে যায়। তো সকালবেলা তো জানো লিকার চা খেয়েছি, খেয়ে চান টান করে দেখাচ্ছিল, কাজ টাজ করে পুজো দিয়ে আসলাম। তো পুজো টুজো দিয়ে এসে চা করলাম, তারপরে এটা খেয়ে নিই, খেয়ে তারপরে সবজি কাটবো, সবজি কেটে রান্না করে যাবো। তো তোমরা কিন্তু কোথাও যাবে না বন্ধুরা, আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো চলো আমি খেয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা আমি চাটা খেয়ে, চা আর খই খেয়ে চলে এসেছি। কি এনেছি দেখো, কি কাটবো, এই দেখো কটা ডাটা এনেছি, একটা গাজর এনেছি, কটা বিনস এনেছি, এই দেখো বিনস, ক্যাপসিকাম এনেছি, টমেটো এনেছি, আর একটা আলু এনেছি। যেহেতু আমি আর ছেলে খাবো সেই জন্য অল্প করেই রান্না করব। এটা দিয়ে কি করছি সেটা দেখাবো। আর দেখো 2টো উচ্ছে এনেছি, কুমড়ো এনেছি, উচ্ছে আর কুমড়ো কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন কি করব, সবজিগুলো কেটে নিই, তোমাদের তো দেখিয়ে দিলাম কি সবজি কাটছি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর সাথে থেকো। আর বলো সবাই গরমে কেমন আছো, কি করছো বলো, অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। সবাই ভালো আছো তো গরমের মধ্যে? তো চলো কেটে কুটে নিয়ে একেবারে রান্নাঘরে গিয়ে। তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি, সবজি টবজি কাটা হয়ে গেছে, এদিকে দেখো ধোয়া হয়ে গেছে, দেখো ধুয়ে নিয়ে সব চলে এসেছি, কড়া বসিয়ে দিয়েছি। তো দেখো সর্ষের তেল দিয়েছি, তার উপরে কালো জিরে ফোড়ন দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো কালো জিরে ফোড়ন দিয়ে কি রান্না করবো সেটাই তোমাদের দেখাচ্ছি। এই রেসিপিটা কিন্তু একদম নতুন বন্ধুরা, তোমরা এই গরমকালে এই রেসিপিটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে এক থালা, আমি কথা দিচ্ছি, করে খেয়ে তো দেখো। তো প্রথমে আমি কি করছি বন্ধুরা দেখো, এই দেখো একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর উচ্ছেটা ভেজে নিই প্রথমে। প্রচন্ড গরম বন্ধুরা, চুলটা আমি বেঁধে নিলাম, বেঁধে নিয়ে তারপরে তোমাদের সাথে যেটা করবো সেটাই শেয়ার করবো। তো দেখো এই দেখো উচ্ছেগুলো প্রায় অর্ধেক ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি দেখো এই যে কুমড়ো, এই যে এইভাবে কেটে নিয়েছি, তো এবার কুমড়োটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এই দেখো এই সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছি। তো দেখাচ্ছি ও কিছুটা বাকি আছে ভাজা হতে, এরকম পরিস্থিতি বুঝেছো। তো পুরো ভাজা হয়নি, তার আগে আমি কি করছি দেখো বন্ধুরা, এই দেখো সামান্য চিনি দিচ্ছি, দেখতে পেয়েছো। এবার কি দেবো, সামান্য পরিমাণে লবণ, আর সামান্য মানে স্বাদ মতো লবণ দিলাম, আর স্বাদ মতো হলুদ দিলাম। তো দেখো দেখে নিয়েছো রেসিপিটা কি। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে করে খাবে। এবার দেখো এটা নেড়ে ছেড়ে নিয়েছি, আর এই দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, এবার এটাও দিয়ে দিলাম একটু। ওকে, তো দেখে নিলে রেসিপিটা, এবার তোমরা বাড়িতে করে খাওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেবো। তো আমি উচ্ছেগুলো কিন্তু বেশি ভাজিনি বন্ধুরা, দেখেছো হালকা হালকা ভাজা, খুব কড়া ভাজা করিনি। তো তোমরা এইভাবে করে খাবে, দেখবে আমি কথা দিচ্ছি তোমাদের। এই তেতো মানে কুমড়ো আর উচ্ছে আর পেঁয়াজের সবজিটা, যে তেতোটা আমি রান্না করলাম সেটা তোমাদের দিয়ে এই ভাত খাওয়া হয়ে যাবে, একটা মেনু দিয়েই এক থালা ভাত। মুখের কথা ভাবা যায় বলো তো। তো দেখো হয়ে গেল, কত সহজে একটা কত সুন্দর রেসিপি তোমাদের করে দেখিয়ে দিলাম। তো তোমরা ওইভাবে বাড়িতে করে বানাও, খাও। আচ্ছা রান্নাঘরে কতটা গরম, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি, বাট রান্না তো করতে হবে ভাই, হাউস ওয়াইফ বলে কথা, রান্না না করলে তোমাকে কেউ খেতে দেবে না, তাই তো।
কি আমার মতো যারা হাউস ওয়াইফ আছো বলো, আমার সঙ্গে একমত তো? ঠিক বললাম? হ্যাঁ কি না কমেন্ট করে জানাবে অবশ্যই। এই দেখো, দেখছো মাছ ভাজা হচ্ছে। তো মাছ ভাজা হতে থাক, তখন চলো তোমাদের একটা জিনিস দেখায়। তো আমি গ্যাসটা কমিয়ে দিয়ে যাই একদম সিমে করে, তারপরে তোমাদের একটা জিনিস দেখাবো। তো চলো, কি জিনিস কি বলো তো বন্ধুরা, সেদিনকে আমি ভিডিওটা ছেড়েছিলাম পয়লা বৈশাখের কেনাকাটার ভিডিও। তো সেখানে দাদার কিছু ছিল না, বলেছিলাম আমি অনলাইনে অর্ডার করেছি। অনলাইনে অর্ডার করার অনেক দেরি করেছে আসতে, সেই অর্ডার আজ সকালে এসছে বন্ধুরা। তো দেখো, একটা জিনিস খুলে খালি দেখেছি, দাদা বাড়িতে ছিল। এই দেখো, এই যে একটা প্যান্ট, হাফ প্যান্ট কটনের, এটার দাম কত জানো? 480 টাকা। এই সরি, 480 না, 580। এই যে এখানে লেখা আছে, তোমরা দেখতে পাবে কিনা জানি না, 580 টাকা। এই যে এইটা। আর ও হাফ প্যান্ট পরতে বেশি পছন্দ করে, আর একটা খোলা হয়নি গেঞ্জিটা, তো ওটা পরে এসছে, তো সেই জন্য এই দেখো। তো দেখো, প্যান্টটার সঙ্গে হালকা কালারের প্যান্ট আর ডিপ কালারের গেঞ্জি কেমন হয়েছে বলো? ভালো লাগবে না পরলে? তো চলো এবার রান্নাঘরে যাই, ওদিকে মাছ পুড়ে যাবে। ঢং করলে, বেশি ঢং দেখাতে গেলে ওদিকে মাছ পুড়ে শেষ। চলো চলো তাড়াতাড়ি যাই। একদম সত্যি কথা, কিন্তু দেখো মাছটা পুড়ে যেত, আর পুড়ে গেলে কি হতো বলো তো বন্ধুরা? ঢং করতে গিয়ে মাছ পুড়িয়ে রেখে দিতাম, আমার ছেলেটা খেতে পেতো না। না না, মাছটা করেনি, সবই ঈশ্বর। তো চলো, ঈশ্বর আছেন, তার সঙ্গে তোমরা আছো, আমার ভালোবাসার মানুষ, আমার মনের মানুষ, আমার পাশের মানুষ, আমার সাথের মানুষ। তো চলো, মাছটা ভেজে ভেজে মানে ভাজা হয়ে গেছে। বেশি তাড়াতাড়ি বলতে গেলে তুলে যাচ্ছি, তো কিছু মনে করো না। মাছটা ভেজে তুলে নিয়ে তারপর কিভাবে তরকারিটা বসাচ্ছি, কি দিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। একদম ভিডিওর দিকে এরকম করে চোখ দিয়ে রাখবে, কিন্তু এই গরমে এরকম তরকারি করে খাবে, একদম সুস্থ থাকবে, ভালো থাকবে। তো চলো দেখো। তো দেখো, ওই দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার দেখো, মাছ ভাজার যে তেলটা ছিল, ওই তেলের উপরে কি দিচ্ছি দেখো বন্ধুরা। একটা মাত্র তেজপাতা, কালো জিরে আর সাদা জিরে ফোড়ন, দেখেছো? আর এই যে সবজিগুলো, এই দেখো সবজিগুলো, সব সবজি আছে। কি কি সবজি তোমাদের তো বলেছি, আলু, ডাটা, এই যে এই ডাটা, লোটে ডাটা, সাদা লোটে ডাটা, গাজর, ক্যাপসিকাম, বিনস, সাথে মানে ছোট্ট একটা আলু দিয়েছি, আর টমেটো। বন্ধুরা এই রান্নাটাতে আমি আর কিচ্ছু দেবো না, স্বাদ মতো হলুদ আর লবণ ছাড়া। তো তোমরাও এরকম করে বাড়িতে বানিয়ে করে খাবে বন্ধুরা, একদম সুস্থ থাকবে, ভালো থাকবে। এই গরমে শরীর ভালো তো সব ভালো। তো দেখো, এই দেখো একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম, হালকা করে ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোটা। এবার দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো হলুদ দেবো, এই যে হলুদ দিচ্ছি। আর কি দেবো? স্বাদ মতো লবণ, যেহেতু একটু ঝোল করব। আমার ছেলে আবার ঝোল ছাড়া ভাত খেতে পারে না, জানো তো বন্ধুরা। তো একটু আমাকে ঝোল করতেই হবে, তো সেই জন্য একটু ঝোল করবো। এই দেখো, ঠিক আছে। এবার কি করবো, ভালো করে একটুখানি ভেজে নেবো, না হলে হলুদের গন্ধটা থাকবে। একটু যদি না ভাজি, তো নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিয়ে তারপরে কি করবো বন্ধুরা, কিচ্ছু কিন্তু দিলাম না, দেখেছো, শুধু ফোড়ন দিয়েই কষাচ্ছি কিন্তু। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি এই দেখো জল দিয়ে দেবো। তো বেশি জল দেবো না, হালকা করে জল দেবো, হালকা পাতলা করে ঝোল করবো। তো দেখো, এই দেখো জল দিয়ে দিয়েছি। এবার কি করব, যেহেতু আলু, ডাঁটা, গাজর সবই আছে, এই যে ঢেকে দিলাম। এবার ঢাকা দিলাম, ঢেকে দিয়ে একটু ফুটে গেলেই কি করবো, একটু সিমে করে দেবো, কারণ একটু সেদ্ধ হতে টাইম লাগবে। আর ঝোলটা যখন পুরো ঠিকঠাক হয়ে যাবে, মানে আলু টালু ডাঁটা ডাঁটা সব সেদ্ধ হয়ে যাবে, ঝোলটা খুব মানে যে যতটা জল দিয়েছি তার হাফ মতো হয়ে যাবে, তখন আমি কি করব, মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে ফুটিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিলাম, হয়ে গেল আমার আজকে মাছের ঝোল। তো বন্ধুরা, তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমি আবারও বলছি, হালকা পাতলা গরমে এরকম রান্না করে তোমাদের সাথে দেখালাম। তোমরা বাড়িতে করে খাবে, রিচ টিচ কম খেয়েও, কারণ এখন প্রচন্ড গরম পড়েছে। যত ঠান্ডা ঠান্ডা খাবে তত শরীর ভালো থাকবে, শরীর ভালো তো সব ভালো, তাই তো। তো চলো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।